শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই রাজনীতিতে মাঠে নেই আওয়ামী লীগ। এখন দীর্ঘদিনের রাজপথের সঙ্গী জামায়াতে ইসলামী বিএনপির একমাত্র প্রতিপক্ষ, যদিও সেটি মানতে নারাজ দলটি। গত কয়েকদিনের দল দুইটির বিভিন্ন নেতাদের বক্তব্যে উঠে আসছে দুই দলের সম্পর্কে ফাটলের চিত্র। এবারে বিবিসিতে দেয়া মির্জা ফখরুলের এক সাক্ষাৎকারে উঠে এসেছে জামায়াতের সাথে বিএনপির টানাপোড়েনের কথা। সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। রাজনীতিতে শেষ বলে কিছুই নেই, একথাই যেন বারবার প্রমাণিত হচ্ছে যে বিএনপির সাথে একসময় জামায়াতের জোট ছিল, আজ তারা ভিন্ন মেরুতে। শেখ হাসিনার পতনের পর রাজনীতির মাঠে এখন একে অন্যের প্রতিদ্বন্দ্বী। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। বৃহস্পতিবার রাতে বিবিসিতে প্রকাশিত মির্জা ফখরুলের এক সাক্ষাৎকারে উঠে এসেছে বিএনপির সাথে জামাতের সম্পর্ক ও বৈরিতার কথা, যেখানে ফখরুল বলেন জামাতের সাথে কোনো জোটে নেই তারা, নির্বাচন আসলে সবাই সবার প্রতিপক্ষ হয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের প্রতিপক্ষ আছে আমরা মনে করি না। আমরা তো মনে করি না যে রাজনৈতিক দলগুলো তো আপনার বেশিরভাগ ক্ষেত্রে যখন ইলেকশন আসবে তখন তো সবাই সকলের প্রতিপক্ষ তো হবেই, এবং রাজনৈতিক ক্ষেত্রেও প্রতিপক্ষ হতে পারে। আমরা মনে করি না এখন আমাদের কোনো রাজনৈতিক দল আমাদের প্রতিপক্ষ আছে, আমরা মনে করি না। বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, তারা আমাদের দলের মধ্যে নেই। আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি প্রায় ১৫০০-এর বেশি এসব মানুষদেরকে আমরা দল থেকে বহিষ্কার করে দিয়েছি। তারা আমাদের দলের মধ্যে নই, আমরা তাদেরকে যে অভিযোগ পেয়েছি প্রায় ১৫০০-এর উপর বেশি এইসব মানুষকে আমরা দল থেকে বহিষ্কার করে দিয়েছি। আপনারা অনেকে বহিষ্কার করেছেন, এটা সত্যি, কিন্তু এটা তারপরও নিয়ন্ত্রণে আসছে না কেন? এখনো কিন্তু এটা হচ্ছে না, এটা নিয়ন্ত্রণে মানে আমাদের দলের লোকেরা এটা করছে, এখনো এই ধরনের কোনো সুস্পষ্ট আমি এখন পর্যন্ত আমরা পাইনি। যদি পাই আমরা সাথে সাথে তার ব্যবস্থা নেব। দীর্ঘ এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া সহ ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। একটা স্ফুলিঙ্গের দরকার ছিল, সেই স্ফুলিঙ্গটা ছাত্ররা জানিয়েছে, সেই জন্য গোটা জাতি তাদের কাছে কৃতজ্ঞ, আমরাও কৃতজ্ঞ, এবং আমরা মনে করি যে তারা ভ্যানগার্ডের কাজটা করতে সক্ষম হয়েছে। সে সময় আপনাদের ভূমিকা বা আপনাদের সাথে কোনো ধরনের যোগাযোগ হয়েছিল? সবসময় যোগাযোগ ছিল আমাদের। সেই সময় আমাদের প্রায় এই আন্দোলনে আমাদের যে হিসাব ৪২২ জনের মতো আমাদের ছেলেরা প্রাণ দিয়েছে এই আন্দোলনে। আমাদের প্রায় ৪-৫ হাজার মানুষ আপনার আহত হয়েছে। আমাদের সব বড় নেতারাই তো জেলে চলে গিয়েছিল সে সময়, সরকার ধরে নেওয়া গিয়েছিল। সিনিয়র লিডার্স, স্ট্যান্ডিং কমিটি মেম্বার্স প্রায় ৩৫০০ এই ঢাকা জেলে ছিল ওই আন্দোলনের সময়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।